Hello friends, welcome to our YouTube channel Arrow to Success. ICTA সুপারভাইজার মেন এক্সামে যারা ফ্রেশার্স যারা ক্যান্ডিডেট ছিল তাদের যে কোশ্চেন পেপারটা ম্যাথের আমি পুরোটা সলভ করে দিয়েছি। কোশ্চেন নাম্বার 11-এ তোমরা বলেছো প্রবলেম রয়েছে, বুঝতে পারছো না, তো সেই জন্যই আরও এই কোশ্চেনগুলো আমার নিয়ে আসা। তো আজকে আমরা কোশ্চেন নাম্বার 11 সলভ করব এবং কোশ্চেন নাম্বার 11-এর মতনই আরও কয়েকটা অঙ্ক তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, তো তোমরা সেগুলো করো। যদি এই প্যাটার্নের যে কোনো কোশ্চেন আসে, আমি যে অঙ্কগুলো আজকে করাবো সেগুলো করলেই তোমাদের সব হয়ে যাবে। আর কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইংলিশেই রয়েছে, বিকজ তোমাদের ইংলিশেই কোশ্চেন আসবে। এবং আরও দুটো জিনিস রয়েছে, যেটা হচ্ছে আমি লাস্ট যে ভিডিওটা দিলাম যেখানে আমি তোমাদের কোশ্চেন নাম্বার 12 থেকে 20 পর্যন্ত কোশ্চেন সলভ করে দিয়েছি ম্যাথামেটিক্সের। সেখানে দুটো কোশ্চেন আছে, সেই দুটো কোশ্চেনে দুটো জায়গায় একটু ফল্ট রয়েছে, সেটা আমি তোমাদের বলে দেবো। আর এই ফল্টগুলো আমাকে ইনফর্ম করেছে বন্যা এবং দেবযানী। তো থ্যাংক ইউ বন্যা এবং দেবযানী। তো কোশ্চেন নাম্বার 14 রয়েছে যেটা প্রথমে, সেটাতে একটু প্রবলেম রয়েছে। সেটাতে প্রবলেমটা কি, আচ্ছা দেখো প্রবলেমটা এখানটায় আমি বলে দিচ্ছি। এখানটায় সেন্টিমিটার ছিল, সেন্টিমিটার থেকে কিলোমিটারে কনভার্ট করতে বলা হয়েছে। কিলোমিটার মানে হচ্ছে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, 6 ঘর যেতে হয়, ঠিক আছে। কিন্তু এখানে হচ্ছে মানে তার মানে আমাকে সেন্টিমিটার থেকে কিলোমিটারে যেতে গেলে নিচে যেতে হচ্ছে কিলোমিটারে, তাহলে আমাকে 10⁵ দিয়ে ডিভাইড করতে হবে। আমি 10⁶ দিয়ে ডিভাইড করেছি। 10⁵ মিনস আমাকে এই যে পুরো জিনিসটা রয়েছে এটাকে আমাকে ডিভাইড করতে হবে 1-এর পরে 5টা 0 দিয়ে, ঠিক আছে। তবেই 6 ঘর হচ্ছে। দেখো 6 ঘর হচ্ছে এখানে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আমি ওখানে 6টা ঘর বলেছিলাম, তো সেখানে আমি 1টাকে ক্যালকুলেট করিনি, এই জন্য আমি 10 মানে 1-এর পরে 6টা 0 লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু এখানে হচ্ছে 1টাকেও তো ক্যালকুলেট করতে হবে, তো সেটা আমি করিনি। তো সেই জন্য এটার অ্যান্সারটা 1 ঘর আগে দশমিক বসে গেছে, মানে আলটিমেটলি এটার এখন যে অ্যান্সারটা হবে সেটা আমি বলে দিচ্ছি। সেটা হয়ে যাবে 0.264, ঠিক আছে। 0.264 হয়ে যাবে অ্যান্সার। কারণ দেখো এখানে হচ্ছে 1-এর পরে যে কটা 0 থাকে সেই কটা ঘরই আগে দশমিক বসে, তাহলে এখানে হচ্ছে 5টা ঘর রয়েছে, তো এই 5টা ঘর আগে আমি দশমিক বসিয়ে দিলাম, এবং পরে এই যে 0 এগুলো তুমি না লিখলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এইটাই প্রবলেমটা ছিল, মানে 1-এর পরে 5টা 0 জায়গায় আমি 1-এর পরে 6টা 0 দিয়ে ভাগ করা কথা বলেছিলাম, ঠিক আছে। আমি 1টাকে ক্যালকুলেট করিনি তখন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17-এ প্রবলেমটা তোমরা নিজেরাই দেখবে যে কোথায় প্রবলেমটা। দেখো আমি যে পেজটাই তোমাদের করে দিয়েছিলাম সেই পেজের পিকচারটাই আমি এখানে তুলে নিয়ে এসেছি। দেখো কোথায়, দেখো সমস্যাটা এখানে t = কত আছে 2, ওকে। আমি এখানে t লিখেছি, বাট আমি এই জায়গাটাতে পরের লাইনে t এর জায়গায় 2 বসাইনি, যার ফলে এখানে 96/100 ইন্টু তাহলে কত হয়ে যাবে, আরও একটা 96/100 চলে আসবে, ওকে। তার মানে বুঝতেই পারছো এটা ক্যালকুলেশন করে নিশ্চয়ই 60,000 আর আসবে না। অ্যান্সার কত চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে 57600, ঠিক আছে। এটা আমাকে বন্যা জানিয়েছে, থ্যাংক ইউ বন্যা ওয়ান্স এগেইন। চলো আমরা এবার আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11টাকে আমি বলে নিই, তারপরে এই ওরিয়েন্টেড আমি কোশ্চেনগুলো করাবো। প্রথমে কি আছে দেখো, এখানে দেওয়া আছে কি, এক্স ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ ওয়াই, তার মানে কত, এক্স এটাকে বলে প্রপোর্শনাল টু সাইন 1/y। যদি এখানে ইনভার্সলির জায়গায় যদি ডাইরেক্টলি বলতো তাহলে কিন্তু আমাদের 1/y হতো না, তাহলে আমরা কি লিখতাম তখন, y লিখতাম, শুধু y লিখতাম ডাইরেক্টলি হলে। বাট এখানে যেহেতু ইনডাইরেক্টলি বলা আছে সেজন্য এখানে হয়ে যাবে কি 1/y, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার এক্স এই যে প্রপোর্শনাল টু সাইনটা রয়েছে এর জায়গায় আমি সমান সমান দেব, একটা কে দেব, নিচে লিখব কত y, ঠিক আছে।
এবার দেখো এখানে কি বলে দেওয়া আছে, y ইজ ইকাল টু 60 হলে x ইজ ইকাল টু কত 1.5। আমি জাস্ট এই ভ্যালুগুলোকে এখানে পুট করে দেবো, y ইজ ইকাল টু 60 অ্যান্ড x ইজ ইকাল টু 1.5। তাহলে আমার কি দাঁড়াচ্ছে দেখো, x এর জায়গায় এই যে এখানে আমি এই x এর জায়গায় আমি এখানে লিখে দিচ্ছি 1.5, আর k এর জায়গায় k থাকলো, দেন এখানে 60 বসালাম। এখানে যদি যে দশমিকটা আছে এটা তুললে নিচে কত চলে আসবে 0, 0 0 ক্যান্সেল করলাম। এখানে 15 এর সাথে 6 গুণ করে দেবো, তাহলে আমাদের k এর ভ্যালু কত চলে আসবে 90। 15 আর 6 আমি গুণ করে দিচ্ছি, তাহলে k এর ভ্যালু আমাদের কত চলে এসছে 90। ঠিক আছে, তো আমি এখান থেকে স্টার্ট করব, k এর ভ্যালু আমাদের কত এলো 90। এবং আমাদের যে ইকুয়েশনটা ছিল সেটা কি ছিল, x ইজ ইকাল টু k বাই y। ওকে, এবার বলেছে x এর ভ্যালু বের করতে বলেছে যখন y ইজ ইকাল টু কত 4.5। তাহলে আমি এখানে x এর জায়গাতে x থাকবে, আমি ইকুয়াল টু দিয়ে দিই, k এর জায়গায় আমি 90 বসিয়ে দিই, এই k এর জায়গায় আমি 90 বসিয়ে দিলাম, এবং y এর জায়গায় আমি কত বসিয়ে দেবো, এটা যেখানে দেওয়া আছে 4.5 দিয়ে দিলাম। ওকে, এবার দেখো 4.5 এই দশমিক যদি তুলে দিই তাহলে উপরে কত চলে আসবে 10 চলে আসবে আমাদের। 45 দিয়ে 90কে কাট করলে এখানে কত আসবে 2, তার মানে আমাদের অ্যান্সার চলে আসবে কত 20। ওকে, চলো এবার এই ওরিয়েন্টেড আমরা কিছু অঙ্ক করি এবং কিভাবে লিখতে হবে দেখে নাও। কোশ্চেন নাম্বার 11 যেটা দিয়েছিলাম আগের দিন ঠিক এইভাবে লিখতে হবে। এভাবে যারা বেঙ্গলিতে লিখবে তারা এভাবে লিখবে। আর আমি ইংলিশ পুরো যে কোশ্চেন পেপারটা ছিল ফ্রেশার্সদের সেটা আমি ইংলিশে আমাদের ওয়েবসাইটে 2-1 দিনের মধ্যে আমি পাবলিশ করে দেবো ওখানে। ঠিক আছে, তাহলে যারা হিন্দিভাষী রয়েছে বা যারা ইংলিশে এক্সাম দেবে ভাবছো তারা ওই ওয়েবসাইটে যদি ফলো করো সেখানে তোমরা ওই পুরো পেপারটা যত কোশ্চেন আছে সব ইংলিশে পেয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট যে কোশ্চেনটা আমি রেখেছি, ইফ এক্স ভ্যারিজ ইনডাইরেক্টলি, একই সেম অঙ্ক রয়েছে অ্যাজ ওয়াই স্কোয়ার। ঠিক আছে, অ্যান্ড ওয়াই ইজ ইকাল টু 10 হোয়েন এক্স ইজ ইকাল টু 2, ফাইন্ড ওয়াই হোয়েন এক্স ইজ ইকাল টু 8। আমি একটুখানি বলে দিচ্ছি, তারপরে তোমরা পেন পেপার নিয়ে তোমরা আগে নিজে ট্রাই করো। কি বলেছি, এক্স ভ্যারিজ ইনডাইরেক্টলি ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার তোমরা ভিডিওটাকে পজ করো, করে এই যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে পুট করে দেখো কত তোমাদের কি আসছে, এবং তারপর আমি এটা করে দিচ্ছি সেটা তারপর চেক করবে। ওকে, তোমরা আগে করে নাও। ওকে, দেখো এখানে এই যে এটা তুলবো, তাহলে এটা সমান সমান দিয়ে কে আসবে আর নিচে ওয়াই স্কোয়ার আছে লিখে নিলাম। ঠিক আছে, এবার কি দেওয়া আছে এখানে, ওয়াই ইজ ইকাল টু 10, তার মানে আর যখন এক্স ইজ ইকাল টু কত 2, তাহলে আমি এখানটায় এক্সের জায়গায় 2 বসিয়ে দিচ্ছি, কে থাকলো, আর এখানে কত হয়ে যাবে 10 স্কোয়ার। ওকে, তাহলে 10 স্কোয়ার মানে আমি 100 লিখে দিতে পারি, কি ছিল এখানে 10 স্কোয়ার মানে 10 ইন্টু 10 মানে 100, তাহলে এখানে কে মানে কত হয়ে যাবে 200। এটার সাথে এটা গুণ করে দিলাম, এইটার সাথে এটা গুণ করে দিয়েই তো হচ্ছে। এবার তাহলে আমাদের কে ইজ ইকাল টু 200 এসছে, তাহলে আমাদের এসছে কে ইজ ইকাল টু কত 200। ঠিক আছে, আর আমাদের যে যেটা ইকুয়েশনটা ছিল কি ছিল, এক্স প্রপোর্শনাল টু 1/y ছিল, 1/y স্কোয়ার ছিল, এবং সেটা তুলে আমি কি করেছিলাম এক্স ইকুয়াল টু কে বাই ওয়াই স্কোয়ার, সেখান থেকেই আমি এটাকে পেয়েছি, তাই তো, সেখান থেকে আমি এটা পেয়ে গেছি। এবার দেখো আমাকে কি বের করতে হবে, ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে। ওকে, ওয়াইয়ের ভ্যালু যখন বের করতে হবে তাহলে আমি ওয়াই স্কোয়ারটাকে এক কাজ করি, এখানে লিখে দিই, এখানে লিখি কে বাই কত এক্স লিখি। ওকে, কে এর জায়গায় আমি কত পেয়ে গেছি 200 পেয়ে গেছি, দেন এখানে এক্সের ভ্যালু কত আছে 8 আছে লিখে দিলাম। দেখো এটাকে কাট করলে আমরা কত পেয়ে যাব 25। তাহলে শুধু ওয়াই মানে কত হয়ে যাবে, ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে √25, স্কোয়ার উঠে গেলে এরকম রুট হয়ে যায়, তাহলে √25 মানে কত অ্যান্সার হয়ে যাবে, অবভিয়াসলি 5 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার এটা তোমরা ভাষাতে লিখে নাও, আমি যে কথাগুলো বললাম সেগুলো ভাষাতে লিখবে, আর আগেটা তো বুঝেই গেছো কিভাবে ভাষাতে লিখতে হয়। দেখো নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেন দেখো কি আছে,
নেক্সট কোশ্চেন যেটা, এই কোশ্চেনটা নেক্সট কোশ্চেন। দেখো এখানে কি দেওয়া আছে, এক্স ভ্যারিজ ডাইরেক্টলি অ্যাজ ওয়াই অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 8 when এক্স ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, এটা কিন্তু আমি আর ডাইরেক্টলি ইনডাইরেক্টলি দিইনি, ডাইরেক্টলি দিয়েছি। ডাইরেক্টলি দিলে কত হয়ে যায়, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, 1/টা আর হবে না। এবার তার মানে আমি কি করে দেবো, এক্স ইকুয়াল টু কে ওয়াই, ব্র্যাকেটে লিখতে হবে যেখানে কে একটি ধ্রুবক। এবার এখানে ওয়াই ইজ ইকুয়াল টু 8 আছে, তাহলে আমি ওয়াইয়ের জায়গায় 8 পুট করে দিই, এখানে কে থাক, ডট গুণ লিখে দিতে পারি, আর এক্স ইজ ইকুয়াল টু কত 2। তাহলে এটা যদি এখানে কাট করি, এখানে আসবে কত 4, তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি, কে ইজ ইকুয়াল টু 1/4। ঠিক আছে, তাহলে কে ইজ ইকুয়াল টু আমি পেয়ে গেলাম 1/4। তাহলে আমি বাদবাকিগুলো রাফ করে দিই, এবং আমি পেয়েছি কত, কে ইজ ইকুয়াল টু কত 1/4। আর আমি এখানটায় এইটা তুলে দিয়েছিলাম, এটা তুলে দিয়ে আমি এখানে কি লিখেছিলাম, ইকুয়াল টু, আমি এখানে করেছিলাম কি ইকুয়াল টু কে রেখেছিলাম, তাই তো। তো আমার এবার কি আসবে দেখো, এখানে আমি এবার কি পুট করব, ফাইন্ড এক্স ওয়েন এক্স ইজ ইকুয়াল টু 60। তাহলে এক্স এর ভ্যালু বের করতে হবে, কে এর ভ্যালু এখানে 1/4 আছে, ইন্টু এখানে 16 বসিয়ে দিই, ক্যালকুলেশন করলে এখানে কত চলে আসবে, 4 অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত, আমাদের অ্যান্সার চলে আসবে এক্স ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেনে দেখো ডাইরেক্টলি রেখেছি, কারণ আমার মনে হয় ওদের যখন ইনডাইরেক্টলি দিয়েছে তোমাদের কিন্তু ডাইরেক্টলি আসার চান্সেস আছে। এই কোশ্চেনটাও ট্রাই করো আগে নিজের খাতায়, তারপর দেখো কি আছে, ওয়াই ভ্যারিজ ডাইরেক্টলি অ্যাজ স্কোয়ার রুট অফ ওয়াই, মানে ওয়াই ভ্যারিজ ডাইরেক্টলি স্কোয়ার রুট। ওকে, তাহলে এখানে কি হয়ে যাবে, ওকে। এবার দেখো ওয়াই মানে 9 আছে, বসিয়ে দিলাম, কে বসালাম, এখানেও দেখো এক্স এর ভ্যালু কত দেওয়া আছে, 9 আছে, তাই তো। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 9 ইকুয়াল টু কে রুট 9 মানে কত 3। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, কেটা থাক, আর এখানে যদি 3 দিয়ে যদি এটাকে আমি কাট করে দিই, তাহলে এখানে আমাদের আসবে কত 3। তার মানে কে এর ভ্যালু আমাদের কত আসছে, 3 আসছে। ঠিক আছে, তাহলে আমার এই ইকুয়েশনটা লাগবে, আর কে এর ভ্যালু কত লাগবে, 3 লাগবে। তাহলে আমার কোন ইকুয়েশনটা লাগছে, একটা লাগছে কে ইজ ইকুয়াল টু 3, আর কি ছিল, ওয়াই ইকুয়াল টু কে রুট এক্স। ওকে, এবার কি বলে দেওয়া আছে, হোয়েন এক্স ইজ সরি, যখন দেওয়া আছে ফাইন্ড এক্স হোয়েন ওয়াই ইজ ইকুয়াল টু 6। এক্স এর ভ্যালু বের করতে বলেছে যখন ওয়াই ইজ ইকুয়াল টু 6। তাহলে ওয়াইয়ের জায়গায় 6 বসিয়ে দিলাম, কে এর জায়গায় 3 রাখলাম, এখানে এক্স থাকলো। আচ্ছা এটা যদি কাট করি তাহলে এখানে কত আসবে, 2। তার মানে কি দাঁড়াচ্ছে, রুট এক্স ইকুয়াল টু 2। বাট আমাকে কি বের করতে বলেছে, আমাকে তো বের করতে বলেছে অনলি এক্স এর ভ্যালু, রুট এক্স তো আমার চাই না। তাহলে আমি কি করব, বোথ সাইডে স্কোয়ারিং করে দেবো, মানে বর্গ করে দেবো, বর্গমূল নয় কিন্তু, বর্গ করে দেবো। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এক্স ইকুয়াল টু 2 স্কোয়ার মানে কত 4। ঠিক আছে, এবার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা একটু মিক্স আপ কোশ্চেন রয়েছে, দুটো জিনিস, মানে আমি এক্স ওয়াই জেড 3টে জিনিস নিয়েছি, এক্স এর সাথে ওয়াই জেড দুটো সম্পর্ক রয়েছে। বিকজ এই কোশ্চেনটা আমার নেওয়ার পেছনে এই কারণটাই হচ্ছে, আমি তোমাদের বলেছিলাম এটা ভেদের চ্যাপ্টারের অঙ্ক, যৌগিক ভেদের চ্যাপ্টার, এবং সেটা ক্লাস 10-এর বইতে তোমরা পেয়ে যাবে। আশেপাশে দেখো মাধ্যমিকে কোনো যদি স্টুডেন্ট থাকে তাদের কাছে স্কুল থেকে যে বইটা দেওয়া হয় সেই বইটা নাও, নিলেই ভেদের চ্যাপ্টার থেকে এই তোমরা কোশ্চেনগুলো তোমরা দেখতে পাবে। হ্যাঁ ওখানে বেঙ্গলিতে রয়েছে, তো সেখানে কিন্তু ভালো করে যদি দেখো এক্স ওয়াই জেড 3টে নিয়ে ওদের বেশি অঙ্ক রয়েছে। তো এটা জাস্ট আমি তোমাদের সেফ সাইডে থাকার জন্য এই অঙ্কটা করিয়ে রাখছি। বলা যায় না যদি তোমাদের এক্স ওয়াই জেড 3টে দিয়ে দেয়, দুটো হলে তো আমি এতগুলো করালাম, এগুলো তোমরা করতে পারবে, আর ওই বইয়ের থেকে তোমরা করো, অনেক অঙ্ক রয়েছে দেখলাম, সেখান থেকে আমি কিছু তুলে নিয়েছি। আচ্ছা এটা তাহলে আমি বলে দিই, দেখো এখানে কি দেওয়া আছে, এক্স ডাইরেক্টলি ভ্যারিজ ওয়াই, তার মানে একটা পাচ্ছি কি, এটা পাচ্ছি। নেক্সট
ইনডাইরেক্টলি ভ্যারিজ জেড, দুটোর মধ্যে কি আছে, এক্স আছে, তাহলে দুটো এক্স থেকে আমি একটা এক্স লিখলাম। প্রপোর্শনাল টু, এটাতে ওয়াই লিখলাম, আর এটা 1/z, তার মানে আমি y/z। তার মানে আলটিমেটলি আমার যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে আমার যেটা নিয়ে কাজ করতে হবে, এক্স প্রপোর্শনাল টু y/z, এটা নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে আমি এখান থেকে কি পেয়ে যাব, এক্স ইকুয়াল টু কে ওয়াই বাই জেড। এবং এখানে দেখো তিনটে জিনিস দেওয়া আছে, এক্স এর ভ্যালু যখন 3 পুট করে দিলাম, ওয়াই এর ভ্যালু 4, তাহলে কে থাক, ওয়াই 4 হয়ে গেল, জেড এর ভ্যালু কত আছে 5। তাহলে এখান থেকে আমি কে মানে কত পেয়ে যাব, কে রাখলাম, এখান থেকে আমি এই দুটো আমি গুণ করে দিই, তাহলে এখানে 15, এখানে চলে আসবে 15/4। ওকে, তাহলে আমার কি চাই, কে ইজ ইকাল টু 15/4 আমার বেরিয়ে গেছে। তাহলে আমি এটা নিয়ে কাজ করব, কে ইজ ইকাল টু 15/4। এবার দেখো কি কি দিয়েছে, আমার এই ইকুয়েশনটা লাগবে, কিসের ভ্যালু বের করতে বলেছে, এক্স এর ভ্যালু। ওকে, তার মানে এক্স ইকুয়াল টু, সরি আমার এখানে ছিল হচ্ছে এক্স ইজ ইকাল টু কে ওয়াই বাই জেড ছিল, এবং সেখান থেকে আমি পেয়েছিলাম কত, কে ইজ ইকাল টু কত, 15/4। ওকে, এই দুটো জিনিস আমি পেয়েছিলাম, এবং আমাকে বাদবাকি যে জিনিসগুলো বসাতে হবে এবার। তাহলে সেটার জন্য আমি কি করব, এক্সের জায়গাতে এক্স লিখলাম, এক্সের জায়গাতে আমি কি লিখলাম, এবার কে এর জায়গাতে আমি 15/4 লিখে নিচ্ছি, ইন্টু ওয়াই মানে এখানে কত বসিয়ে দেবো, ওয়াই মানে হচ্ছে এখানে 16 বসিয়ে দেবো, এবং জেড এর ভ্যালু এখানে কত আছে 30 বসিয়ে দিলাম। দেন 15কে এটা দিয়ে কাট করছি, আমার কত আসছে 2 আসছে, 4 দিয়ে এটাকে করলে 4, এবং এটাকে কাটলে এখানে হচ্ছে 2। তার মানে আমাদের যে অ্যান্সারটা বেরোচ্ছে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু কত, অ্যান্সার আসছে 2। তো এইভাবে এই সব অঙ্কগুলো করবে, যেগুলো বললাম এগুলো কিন্তু খুব ভালো করে করো, কারণ এগুলো থেকে আসার কিন্তু চান্স আছে। আমার মনে হচ্ছে ফ্রেশার্সদের দিয়েছে যখন, তোমাদের হয়তো খুব বেশি কঠিন দেবে না এখান থেকে, হয়তো বা দুটো নিয়ে দেবে, এক্স ওয়াই নিয়ে দেবে, বা এক্স ওয়াইয়ের জায়গায় ইউভি দিতে পারে, তো সেটাও করতে পারো, কোনো অসুবিধা হবে না এক্স ওয়াইয়ের জায়গায় ইউভি দিলে। আর তোমরা এক কাজ করো, তোমরা আমি যেরকম বললাম মাধ্যমিকের বইটা ফলো করো, সেখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো বেঙ্গলিতে রয়েছে, যাদের হিন্দি আশেপাশে কেউ থাকলে হিন্দি পাবলিকেশনের বইও পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো সেই বইগুলোর অঙ্কগুলো করো, কোনো অঙ্কতে যদি তোমাদের আটকে যায় সেই অঙ্কটা আমাকে কমেন্ট সেকশনে দাও, আমি তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই সেগুলো সলভ করে দেবো। তো এটা আজকে রাত্রে দিলাম, তো আমি নেক্সট যে ভিডিও আনবো আবার আগামীকাল রাতের দিকে আনবো, তো তোমরা কালকে সারাটা দিন করো এবং আমাকে কমেন্ট সেকশনে দিয়ে দাও, তাহলে আমি রাত্রের মধ্যে কিন্তু সেটা করে দেবো। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।